প্রাক্তন এক বাহুবলী মুখ্যমন্ত্রী দাদার আশীর্বাদ ধন্য হয়ে আগরতলা প্রেস ক্লাবকে আর 5টা ক্লাবের পর্যায়ে নামিয়ে এনে টোপাইস কামানোর ধান্দায় লিপ্ত হয়েছিলেন এই ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। বিষয়টি নিয়ে বরাবরই আপত্তি উঠে আসছিল আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দের বিরুদ্ধে। কিন্তু প্রশাসন এবং সংবাদ জগতের একটা অংশকে ম্যানেজ করে দিনের পর দিন এই অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দে। ম্যানেজারিয়াল ম্যানেজমেন্টে পারদর্শী এই দুটো তথাকথিত সাংবাদিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নামিয়ে এনেছে আগরতলা প্রেস ক্লাবকে, যেখানে ব্রাত্য সাধারণ সাংবাদিকরা। এবার আগরতলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বৈরাচারী হয়ে উঠেছেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। অ্যাসেম্বলি অব জার্নালিস্টের বরিষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকরা প্রেস কনফারেন্স শেষে যখন নিজেদের মধ্যে আলাপচারিতা করছিল, ঠিক তখনই অন্তত 1 ডজন বরিষ্ঠ সাংবাদিক সম্পাদকদের তালাবন্দি করে দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। জয়ন্ত রমাকান্তের ইশারাতেই বরিষ্ঠ সাংবাদিক সম্পাদকদের তালাবন্দি করে দেয় প্রেস ক্লাবের বেতনভুক্ত কর্মচারীরা। শেষে নিজেদেরকে তালাবন্দি অবস্থা থেকে কোনো রকমে মুক্ত করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন জয়ন্ত রমাকান্ত জুটির ষড়যন্ত্রের শিকার সংশ্লিষ্ট সাংবাদিকরা। ব্লু প্রিন্ট অনুসারে প্রেস ক্লাবে দরজা খুলে জোর করে কেন বেরিয়ে আসলেন তার জন্য উল্টো বরিষ্ঠ সাংবাদিকদের কে শোকজ নোটিশ জারি করলো সংবাদ জগতের তথাকথিত এই 2 সিনিয়র সাংঘাতিক জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দে। শুধু তাই নয়, নাটকীয়ভাবে পুরো বিষয়টিতে রং মশলা মেখে সামাজিক মাধ্যমে প্রচার করার চেষ্টা করে আগরতলা প্রেস ক্লাবের ক্ষমতালোভী সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে। বুধবার সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং রমাকান্ত দের মুখোশ খুলে দেন রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক শানি দেব রায়। এই ধরনের কার্যকলাপের জন্য অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন শানি দেব রায়। প্রেস ক্লাবের কেয়ারটেকার আছে, তাদের কাছে কন্টিনিউয়াস কোনো উত্তর নেই। জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম, কোনো আওয়াজ নেই। এখানে প্রায় 7-8 জন সম্পাদক বসেছিলাম আমার উপরে, সঙ্গে ছিল কিছু সাংবাদিক। ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা হলো যে কি ব্যাপার, দরজা কেন খুলছে না। তারপর খুব জোরে আমরা এরকম ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা মেরে দেওয়া হয়েছে, বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক, কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের 3 তলায় মিটিং করছে, অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া, এটা স্বাভাবিকভাবেই আমাদের রিসেন্টেড করে, ক্ষুব্ধ করে দেয়। আমরা নিচে নেমে আসি, নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখলাম ওখানে বসে গল্প করছে। আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে, বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছি। ভুলে কি করে তালা মারবে? আমরা সবাই এখানে 3 তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সময় তালা মারতে হবে। আর যদি তালা মেরেও থাকে কেন চেক করলো না? একজনও থাকতে পারে উপরে। সেই সময় প্রেস ক্লাবের নিচের তলায় অন্য একটি সংস্থার একটি সভা চলছিল, এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করার জন্য উপরে যেতে পারে। আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম, আমরা বসে চা খেলাম, অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার, তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত। তারা তালা মেরে দিল। আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয়, তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি। কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন, সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কূট কৌশল করেছে যেখানের মধ্যে, এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে। দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আগেই ছিল সম্পাদক রমাকান্ত দে এবং সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। এবার অবৈধ বাংলাদেশিদের আগরতলা প্রেস ক্লাবের ঠাঁই দিয়ে এই 2 ব্যক্তির দেশদ্রোহিতার মুখোশ টেনে খুলে দিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। এদের এই ধরনের কার্যকলাপের জন্য অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত দাবি করেছেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। প্রশাসনিক তদন্ত হলেই আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দের ঠাঁই হবে জেলে বলে জানিয়েছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরিষ্ঠ সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। নিজের
কমিউনিটির ফিলিং যাদের মধ্যে নেই, যারা ন্যূনতম কোনো ভদ্রতা বোধ নেই, যারা তার ফেলো ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না, তাদেরকে তালা আটকে দেয় কর্মচারীকে দিয়ে, এদের এই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে পদত্যাগ করা উচিত এবং এদের যদি লজ্জা থাকে এরা বিনা শর্তে ক্ষমা চাওয়া উচিত। এরা সকস নোটিশ পাঠায়, সকস নোটিশ পাঠানোর যে আইনি প্রক্রিয়া এরা কিছুই জানে না, এবং এরা যেটা করেছে এর জন্য এদের শুধু পদত্যাগ করলেই শেষ হবে না, এদের আইনের দরজায় যেতে হবে, এদের বাকি জীবন কোর্টের দরজায় এবং থানার এদের ঘুরতে হবে। এই ব্যবস্থা আমরা করব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানকে মানি, এবং আমরা এই সরকারের কাছে বলবো যে এই ভয়ঙ্কর ঘটনা, একটা দেশদ্রোহীকে তারা এই দেশে নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না? সরকার কেন স্বতঃপ্রণোদিত ভাবে এই দুইজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিবদ্ধ করবে না? যারা বাংলাদেশ থেকে একজন লোককে ডেকে এনে এখানে এই ক্লাবের মধ্যে রাখতে চায়, বাংলাদেশের আপনি খাতা খুলে দেখুন বাংলাদেশের কতজন লোক এখানে ছিল গত কয়েক বছরে, এবং এরা কারা? বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে, এবং বৈদেশিক সম্পর্ক রাখার জন্য যা যা করার কথা এটা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতিমালার ভিত্তিতে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্তমান যে নীতিমালা আছে এতে কোনোভাবেই সেটা মানায় না কোনো একজন দেশদ্রোহীকে এনে প্রেস ক্লাবে রাখা। রাজ্যের একটি প্রভাতী সংবাদ মাধ্যমে সাধারণ একজন চিত্র সাংবাদিক হওয়া সত্ত্বেও গত কয়েক বছরে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দের আর্থিক বিত্তশালী হওয়ার বিষয়টি নিয়ে সময়ে সময়ে বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সর্বভারতীয় একটা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে। শুধু তাই নয়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি পদে থেকেও বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে রাজ্যের সাংবাদিকদের ব্রাত্য হয়ে থাকার মতো বিষয়গুলিতে সভা সুন্দরের ভূমিকা পালন করেন জয়ন্ত ভট্টাচার্য। জানিয়ে তীব্র ক্ষোভ রয়েছে সাংবাদিক সাধারণের মধ্যে। কথাই আছে, কাক নাকি কাকের মাংস খায় না, কিন্তু জয়ন্ত রমাকান্তরা এই প্রবাদকে মিথ্যা প্রমাণিত করে আবারও একবার কলঙ্কিত করলো আগরতলা প্রেস ক্লাবকে। ফিওর রিপোর্ট, নিউজ নাও।